ভারতের সবচেয়ে বড় ধামাকা যা পাকিস্তান আর আমেরিকার ঘুম ছুটিয়ে দিয়েছে। গোটা মুসলিম বিশ্বের যে লিডার মানে সৌদি আরব, সেখানে এখন ভারতের হাতিয়ার এক্সপোর্ট হচ্ছে। আর শুধু তাই নয়, দুই দেশ যেদিকে এগোচ্ছে তাতে অনুমান করা হচ্ছে যে আগামী কিছু বছরের মধ্যেই একদিকে সৌদি আরব তাদের যে হাতিয়ারের আমদানি সেটা কিন্তু আমেরিকা থেকে কমিয়ে ভারতের দিকে শিফট করবে। অন্যদিকে পাকিস্তানের আর্মি যারা মোটামুটি ৭৫ বছর ধরে গোটা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছিল, তাদেরকে রিপ্লেস করবে ভারতের সেনা। আর বন্ধুরা, এটা বললে কিন্তু খুব একটা ভুল হবে না যে মোহাম্মদ বিন সালমান ধীরে ধীরে তাদের সুরক্ষার জন্য ভারতের কাছে সাহায্য চাইছে, যার আন্ডারে হালেই দুই দেশের মধ্যে কয়েক হাজার কোটি টাকার ডিফেন্স ডিল হয়েছে এবং একই সাথে ভারত সৌদির আর্মিকে ট্রেনিং পর্যন্ত দিচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে কিভাবে ভারত সৌদি আরবে নিজেদের সেনা চাইছে ও তার সাথে কেন সৌদি আরব আমেরিকার বদলে ভারত থেকে এই সমস্ত হাতিয়ার কিনছে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি আর্মিকে রিপ্লেস করবে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় 2016 সালে, যখন মোহাম্মদ বিন সালমান জোর করে সৌদিতে ক্ষমতা দখল করে। আর সেই সময় এমবিএসকে ডিরেক্টলি সাপোর্ট দিয়েছিল কে? ভারত আর ইসরায়েল। আর এর পর থেকে আপনারা খেয়াল করুন, সৌদির যে বিদেশ নীতি সেটা কিন্তু সম্পূর্ণ ভারতের দিকে শিফট করে। আর সৌদির লিডার এমবিএস ক্ষমতায় আসতে না আসতেই সৌদির সমস্ত ইসলামিক নিয়ম পাল্টে এটাকে একটা সেকুলার দেশ বানানোর কাজ শুরু করে দিয়েছে। এই আর্টিকেলটা দেখুন, এটা 2018 সালে, যখন সৌদি আরবের যে আর্মির ক্যাডার তাদেরকে ভারতে পাঠানো হয় ট্রেনিংয়ের জন্য, যাতে ওরা লিডারশিপ কিভাবে করতে হয় তা শিখতে পারে ভারত থেকে। এর ঠিক 2 বছরের মাথায় মানে 2020 সালে আল জাজিরার রিপোর্ট দেখুন, ইতিহাসে প্রথমবারের মতন কোনো ভারতীয় আর্মি চিফ সৌদি আরবের ভিজিট করে, যেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। আর এই ভিজিটের দরুন কী হয় যে সৌদি আরব আর ভারতের মধ্যে একটা স্ট্র্যাটেজিক রিলেশন তৈরি হয়, আর এখান থেকেই পুরো গেম শুরু হয়। এটা দেখুন, গত বছর মে মাসের রিপোর্ট, যেখানে প্রথমবার সৌদির নৌবাহিনীর যে ক্যাডেট তাদেরকে ডিরেক্টলি ভারতে পাঠানো হয়, যাতে ভারতীয় নৌবাহিনী ওদের ট্রেনিং দিতে পারে। আর এটা প্রথমবার ছিল যখন সৌদির নেভাল ফোর্স আমাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজের সরাসরি ট্রেনিং নিল। আর ভারত কিন্তু সচরাচর অন্য দেশের নেভির যে ক্যাডার তাদেরকে যুদ্ধজাহাজের ডিরেক্ট ট্রেনিং দেয় না, এর অ্যাক্সেসও দেয় না। এরপর ভারতে G20 মিটিং হয়, আর এই মিটিংয়ের দরুন এমবিএস ভারতে আসে। আর ওখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ ডিল হয়। একদিকে ভারত সৌদিকে অ্যাসুরেন্স দেয় যে ওদের ডিফেন্স, সুরক্ষা এই সব কিছু মজবুত করতে ভারত সাপোর্ট দেবে। সৌদিতে যে কালচারাল রেভলিউশন হচ্ছে, এর জন্য 2030-এর যে টার্গেট রয়েছে তাতে কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যার আন্ডারে ওখানে দেখুন, সংস্কৃত দিবস থেকে শুরু করে যোগা চালু করা হোক বা হাদিসের বদলে রামায়ণ আর মহাভারত পড়ানো হোক, সৌদি ভারতের যে কালচার তাকে খোলা অ্যাক্সেস দেবে। যার আন্ডারে ওখানকার সোসাইটির ডির্যাডিক্যালাইজেশন হচ্ছে। এবং হালেই আপনারা দেখেছেন যে মদিনার মতন জায়গায় আমাদের কেন্দ্র সরকারের মহিলা নেত্রী শাড়ি পরে ভিজিট করলো, যেটা কিন্তু প্রথম ঘটনা। এই ঘটনার ঠিক পরেই এ মাসের রিপোর্ট দেখুন, ভারত এবং সৌদি আরব নিজেদের মধ্যে যে ডিফেন্স কোঅপারেশন সেটা বৃদ্ধির জন্য ডিল করেছে, যেখানে দুই দেশ মিলিতভাবে হাতিয়ারের ম্যানুফ্যাকচারিং করবে এবং হাতিয়ারের এক্সপোর্টও সামিল রয়েছে। এমনকি রাশিয়ান মিডিয়া স্পুটনিকও এর ওপরে ডিটেলস আর্টিকেল পাবলিশ করেছে যে কিভাবে ভারত সৌদিকে ডিফেন্সের সেক্টরে ভারতের ওপর নির্ভর হতে বাধ্য করছে। আর এটা কিন্তু শুধুমাত্র কাগজে কলমে নয়। এই রিপোর্টটা দেখুন, সৌদি আরবের সেনাবাহিনী ভারতের সাথে সবচেয়ে বড় ঐতিহাসিক ডিল সাইন করেছে, যাতে ভারত ওদের আর্মিকে 155 mm যে আর্টিলারি শেল সেটা এক্সপোর্ট করবে। আর এটা কিন্তু কোনো ছোটোখাটো ডিল নয়। এটা দেখুন, $225 মিলিয়ন ডিফেন্স ডিল ছিল, যেটা ভারতীয় কোম্পানি মিউনিশন ইন্ডিয়া লিমিটেড সৌদির সাথে সাইন করে। আর এটা তার অফিসিয়াল টুইট। আর বন্ধুরা, এই ডিল কত বড় তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যেটা ভারতীয় টাকায় 1800 কোটি টাকার ডিল, যা এই কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় ডিল ছিল যখন কোনো বিদেশি আর্মির জন্য এত বড় অর্ডার নেওয়া হলো। মানে প্রথমবার ভারত সৌদির ডিফেন্স ডিল শুরুই হলো, আর শুরুতেই এত বড় একটা অর্ডার। আর ইন্টারেস্টিং বিষয় দেখুন, একদিকে যখন এই সমস্ত হাতিয়ারের সাপ্লাইয়ের জন্য নতুন ডিল সাইন হচ্ছে, ওদিকে ভারত আর সৌদি আরবের যে আর্মি তারা যৌথভাবে মিলিটারি এক্সারসাইজ শুরু করে, যার নাম হলো সাদা তানশিক। আর এটার গুরুত্বপূর্ণ দিক হলো, এর আগে কিন্তু কোনো দিন ভারত আর সৌদি আরবের যে আর্মি তারা এই ধরনের যৌথ এক্সারসাইজ করেনি। এটা কেবলমাত্র পাকিস্তানের আর্মির সাথে হতো। ফলে এটাও কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে ভাই, সৌদি আরব আমেরিকার মতন দেশ থেকে ওদের হাতিয়ার কেনে, সেখানে ওরা ভারতের দিকে কেন শিফট করবে?
আর ভারত পাকিস্তানের মিলিটারিকে সৌদিতে রিপ্লেস করবে কিভাবে। তো বন্ধুরা এই ছবিটা দেখো, যেটা আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম। সৌদির লিডার MBS আর আমেরিকার বিদেশমন্ত্রীর একটা মিটিংয়ের ছবি। এখানে খেয়াল করুন, সৌদির ফ্ল্যাগ রয়েছে অথচ আমেরিকার ফ্ল্যাগ এখানে নেই। যখন দুটো কট্টর শত্রু দেশের লিডাররাও দেখা করে, ওখানে দুই দেশের ফ্ল্যাগ থাকে, আর এখানে আমেরিকার মতন এত বড় দেশের ফ্ল্যাগ নেই, যেটা সরাসরি আমেরিকাকে অপমান। আর এর থেকে বড় প্রমাণ হয় না যে কিভাবে কন্টিনিউয়াসলি সৌদি আরব আমেরিকা থেকে সরে আসছে, আর ওরা চাইছে নিজেদের যে নির্ভরতা সেটা অন্য দেশে বাড়াতে, যাতে রাশিয়া আর ভারতের মতন দেশ সামিল রয়েছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, সৌদি আরব আর UAE ভারতের সাথে নেগোশিয়েট করছে ব্রহ্মোস মিসাইল কেনার জন্য, যার আন্ডারে এই মুহূর্তে ভারতের এই ব্রহ্মোস মিসাইল সৌদি আরবে শোকেসও করা হচ্ছে। এছাড়াও এই আর্টিকেলটা দেখুন, সৌদির আর্মি ভারতের যে কল্যাণী গ্রুপ তাদের দ্বারা তৈরি করা আর্টিলারি গানকেও ইভ্যালুয়েট করছে। মিডিয়ার দাবি অনুযায়ী সৌদি আরব ভারত থেকে ভারী মাত্রায় এই জাতীয় আর্টিলারি গান সিস্টেম ওদের দেশে আমদানি করবে। আর এর উপরেও কিন্তু দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে এবং খুব তাড়াতাড়ি ডিল সাইন করা হবে। এছাড়াও আপনারা হয়তো জানবেন যে সৌদিতে পাকিস্তানের আর্মি সার্ভিস দেয়, তাই ওখানে কিন্তু পাক সেনাদের ব্যাপক ইনফ্লুয়েন্স রয়েছে। ফলে অলরেডি গত 3 বছর ধরে কথাবার্তা চলছে যাতে সৌদি আরব পাকিস্তানের আর্মিকে কোনোভাবে রিপ্লেস করতে চাইছে ভারতের সাথে, যার ইঙ্গিত বহুবার পাওয়া গেছে। কারণ পাকিস্তান তো অলরেডি কোল্যাপসের পথে, আর ভারত ধীরে ধীরে আরব ওয়ার্ল্ডের লিড নিচ্ছে। দুদিন আগেই তো আপনাদের একটা রিপোর্টও দিয়েছিলাম যে কিভাবে ওমানের মতন আরব দেশের পোর্টে ভারতীয় নেভির ডিপ্লয়মেন্টের জন্য একটা ডেডিকেটেড জোন পেয়ে গেছে ভারত। অর্থাৎ ওভারঅল ভারত মিডল ইস্টে নতুন কিং হওয়ার পথে। তবে হ্যাঁ, এতে রাতারাতি সব কিছু হবে না, আরও বছর 5 সময় তো লাগবে। কিন্তু এটা একটা ভালো ইন্ডিকেশান যে সৌদি আরবের মতন মুসলিম দেশের যে মেন লিডার, সেখানেই ভারত সবার আগে দান মারছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।